ইকুয়ালিটি বলতে যদিও আমরা সবসময় বুঝি যে নারী পুরুষের সমতা, অবশ্যই সেটা তো আছেই। তাছাড়া আমার কাছে যেটা মনে হয় যে জেন্ডার ইকুয়ালিটি যে বিষয়টা, এইটা আসলে সকল ক্ষেত্রে আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব জায়গায় আসলে নারী এবং পুরুষ সমান তালে একইভাবে অংশগ্রহণ করবে। তাদের ডিসিশন মেকিং পাওয়ার যেটা, সেটা সবারই সমান থাকবে। এবং শুধু তাই না, আমরা আমার আসলে অপরচুনিটিস থেকে শুরু করে ডিসিশন মেকিং পর্যন্ত প্রত্যেকটা লেভেলে নারী পুরুষের সমান অংশগ্রহণ এবং সমান অধিকার প্রাপ্তিটাকে আমি জেন্ডার ইকুয়ালিটি বুঝে থাকি। জেন্ডার ইকুয়ালিটির দিক থেকে আমরা আসলে পিছিয়ে তো আছি অনেক। জেন্ডার ইকুয়ালিটি তো আমরা কবে অ্যাচিভ করতে পারবো, দ্যাটস আমার কাছে মনে হয় ইটস আ মিথ এখনও, কারণ এত পিছিয়ে আছি, এত চ্যালেঞ্জেস আমাদের। অ্যাক্সেলারেট অ্যাকশন এই বিষয়টাকে আমার মনে হয় যে যদি আসলে আমরা জেন্ডার ইকুয়ালিটি সত্যি আনতে চাই, নারী পুরুষের সমতা আনতে চাই সব ক্ষেত্রে, আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। তার মধ্যে আমি প্রথমেই বলবো, আপনারা যদি আজকের বাংলাদেশের সিচুয়েশন দেখেন, আমি আসলে খুব মর্মাহত। রিসেন্টলি এতগুলো ঘটনা ঘটলো, এত ধরনের নির্যাতনের ঘটনা আমরা শুনলাম। সব কিছু মিলিয়ে আসলে আমার মনে হচ্ছে যে আমরা যতটুকুই জেন্ডার ইকুয়ালিটির দিকে এগিয়েছিলাম, সেটাও মনে হয় এখন অনেকটা পিছিয়ে গিয়েছি। যেখানে আমাদের নারীরা মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে না, তাদের মতো করে চলাফেরার স্বাধীনতা পাচ্ছে না, প্রচুর পরিমাণে নির্যাতনের শিকার হচ্ছে। সো অ্যাক্সেলারেট অ্যাকশনের প্রথম ধাপটাই হবে আসলে আইনের শাসন সুপ্রতিষ্ঠা করা। এবং আমাদের যেখানে আমি বলবো যে আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিল বলেন, আমাদের বাংলাদেশ লেবার অ্যাক্ট বলেন, আমাদের নারীদের অধিকার, নারীদের মর্যাদা, নারীদের সকল ধরনের যে অধিকারগুলো আছে, রাইটসগুলো আছে, সেটাকে যদি আমি সুপ্রতিষ্ঠিত করতে চাই, আমার আইনের শাসন দরকার। তাদেরকে আমার ভায়োলেন্স এবং হ্যারাসমেন্ট থেকে মুক্ত করতে হলেও আমাদের আসলে আইনের শাসনটা খুব দরকার। লিগ্যাল প্রোটেকশনটা আসলে একটা বড় উপায় হিসেবে কাজ করবে, কারণ আমরা দেখি যে এটা ছাড়া আসলে আগানো সম্ভব না। তাছাড়াও তো অবশ্যই শিক্ষা, স্কিলস, শুধুমাত্র শিক্ষা না, মানে শিক্ষার সাথে সাথে দক্ষতা উন্নয়ন, সামনের দিকে এগিয়ে যাওয়া। তারপরে আমি যদি বলি যে আমরা নারীরা যারা কর্মক্ষেত্রে আসছি, যে কেয়ার বার্ডেনটা আছে, যে ইভেন যারা গৃহস্থলিতেও কাজ করছেন, যে আনপেইড কেয়ার বার্ডেনটা আছে, সেটা থেকে তাদেরকে মুক্ত করা। তারপরে আমি বলবো যে সর্বক্ষেত্রে নারীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার লিডারশিপ রোলে তাকে আনার জন্য যেই বিষয়গুলো আছে, সেইগুলোর দিকে নজর রাখা, এবং সেই জন্য একটা ভায়োলেন্স অ্যান্ড হ্যারাসমেন্ট ফ্রি একটা ওয়ার্ক প্লেস বলেন, একটা হোম এনভায়রনমেন্ট বলেন, এই সকল কিছু আসলে নিশ্চিত করাটা খুবই জরুরি। একটা বিষয় থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে, সেটা হচ্ছে প্যাট্রিয়ার্কিক মাইন্ডসেট, যেটাকে আমরা বলি পুরুষতান্ত্রিক মনোভাব। কারণ এটাই তো আসলে আমাদেরকে অনেক পিছিয়ে রেখেছে। আমরা সব কিছুতেই মনে করি যে পুরুষ প্রধান, পুরুষের সব কিছুই আসলে পুরুষরাই আসলে সব কিছুতে এগিয়ে যাবে এবং নারীরা আসলে পিছিয়েই থাকবে, বা নারীদের সামনে এগোনোর আসলে খুব একটা প্রয়োজন নেই। সো পুরুষতান্ত্রিক যে মানসিকতা, সেটা থেকে সবার প্রথমে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং সেই জন্য প্রচুর পরিমাণে আমার মনে হয় যে অ্যাওয়ারনেস শুরু থেকেই, একদম যখন একটা শিশু একটা পরিবারে জন্মগ্রহণ করে, সেই সময়টা থেকেই আসলে এই জিনিসটা শুরু করা উচিত, যে একটা পরিবারের মধ্যে জেন্ডার ইকুয়ালিটি প্র্যাকটিসটা থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দেন আমরা যখন ওয়ার্ক লাইফে পৌঁছাই, সেই ওয়ার্ক প্লেস, এই সব জায়গায় আসলে এটাকে নার্চার করতে হবে এবং আমাদের সবাইকে আসলে সমানতালে এগিয়ে আসতে হবে। আমি যদি আজকে যে কোনো একটা অন্যায় অবিচার দেখে চুপ থাকি, তাহলে কিন্তু পাশের মানুষটা আসলে পাশের মানুষ আসলে উঠে দাঁড়ানোর সুযোগ পাবে না, যার প্রতি অন্যায়টা হচ্ছে। সুতরাং যার প্রতি অন্যায় হচ্ছে সে, এবং যারা আমরা দেখছি, যারা আমরা সেটাকে অবজার্ভ করছি, তাদেরও আমাদের উঠে দাঁড়াতে হবে এবং আমাদেরকে আসলে সম্মিলিত কণ্ঠে এই ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্যাট্রিয়ার্কিক মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এবং আমাদেরকে সবাই একসাথে বুঝতে হবে আসলে যে কেন আমরা ইকুয়ালিটিটা চাচ্ছি, কেন আমরা বলছি যে জেন্ডার ইকুয়ালিটি একটা সমাজ, একটা পরিবার, একটা রাষ্ট্রের জন্য এতটা ইম্পর্ট্যান্ট। সেই জিসটা মানুষকে আসলে বুঝতে হবে, সেই থিমটা মানুষকে বুঝতে হবে যে কেন। তো সেখানে আমাদের সবাইকে একসাথে আসলে কাজ করতে হবে, আরও প্রচুর অ্যাওয়ারনেস প্রয়োজন আছে, সবাইকে একত্রিত হওয়ার প্রয়োজন আছে। আমার মনে হয় যে এগুলো যদি আমরা একসাথে সবাই মিলে করতে পারি, শুধুমাত্র তখনই সম্ভব একটা সমাজ হিসেবে এগিয়ে যাওয়া। আমার মেসেজ আসলে হবে, আমি বলবো যে নারীরা আসলে শত্রু না, নারীরা কারোই শত্রু না। আমরা নারী পুরুষ সবাই আসলে সবার সাথে একসাথে যদি তালে তাল মিলিয়ে চলি,
তাহলেই আমরা আসলে একটা সুস্থ, সুন্দর এবং একটা চমৎকার পৃথিবী গড়ে তুলতে পারবো। সুতরাং সেখানে আমাদেরকে অন্তরায় না ভেবে আসুন আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যাই।